রাহুলের জীবনে সবকিছু বদলে যায় যেদিন সে এক অদ্ভুত ক্ষমতা সম্পূর্ণ ফরচুন গ্লাসেস পরে। গ্লাস পড়তেই সে দেখতে পায় মানুষের মাথার উপর ভাসতে থাকা লাখ ভ্যালু, আর চাইলেই সে ভাগ্য খেয়ে ফেলতেও পারে। একদিন রাস্তায় মাসুদ নামের এক ভিখারির মাথার উপর ভাসা লাখ ব্লেড রাহুল খেয়ে ফেলে। মুহূর্তেই মাসুদ মাটিতে লুটিয়ে পড়ে, তার শরীরে একাধিক জায়গায় ফ্র্যাকচার হয়। এতে রাহুল বুঝতে পারে আমি যার লক খাই সে সাথে সাথে দুর্ভাগ্যের শিকার হয়ে যায়। পরীক্ষা করতে রাহুল আবার এক মহিলা শিউলির মাথার উপর থাকা লাখ মিল্ক খেয়ে ফেলে। পরের মুহূর্তেই তার কোলে থাকা কুকুরছানা পিপি তাকে কামড় দেয়। এতে রাহুল আরো অহংকারী হয়ে ওঠে। রাস্তায় কোনো অন্ধ লোক যেমন রফিক দেখলে তার ভাগ্য চুরি করে নেয়, কেউ তাকে রাগালে নির্দ্বিধায় তার গুড ফরচুন গিলে ফেলে। অবশেষে কাজে মন না থাকায় সে তার অপছন্দের বস কামাল সাহেবের ওপর চিৎকার করে চাকরি ছেড়ে দেয়। বাড়ি ফেরার পথে এক লোক সাগর তার সঙ্গে ধাক্কা খায়, ক্ষমা চায় না। রাগে রাহুল তার মাথার উপর আসা গোল্ড লাখবার খেয়ে ফেলে। কিন্তু বাসে ওঠার পর রাহুল দেখে এই বাসে যে কয়জন যাত্রী আছে তাদের প্রত্যেকেই সেই লোক যাদের ভাগ্য সে আগে চুরি করেছে। সামনে বসে আছে মাসুদ, শিউলি, রফিক, সাগর, সবাই। এক বাসে এতগুলো দুর্ভাগা লোক থাকা মানেই বড় বিপদ আসছে। রাহুলের মনে আশঙ্কা জাগে। সে তাড়াতাড়ি বাসের সামনে গিয়ে ড্রাইভারকে বলতে যায় তাকে নামিয়ে দিতে, কিন্তু ড্রাইভার আর কেউ নয়, রফিক, সেই অন্ধ ব্যক্তি যার লক সে চুরি করেছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে বাসকে ধাক্কা দেয়। রফিক অজ্ঞান হয়ে পড়ে, বাস নিয়ন্ত্রণ হারায়। রাহুল তার লোভের মূল্য চোকাতে বাধ্য হয়। শেষে রাহুল যত লক চুরি করেছিল সবই তার আসল মালিকের কাছে ফিরে যায়। আর রাহুল থেকে কেবল একটা শিক্ষা নেওয়া যায়, অন্যের ভাগ্য চুরি করলে শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ হয়।